আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম। প্রিয় বাস লাভার ভাইয়েরা, গত ২টা ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে মোবাইল ফোনে বাস ড্রাইভিং করেন। সেক্ষেত্রে বাস সিমুলেটর খেলতে গিয়ে আমরা বেশিরভাগ বাইরের গেমসগুলি খেলে থাকি, আর এই গেমসগুলোতে বাংলাদেশি মোড দিতে চান তাহলে সেটা কিভাবে দিবেন এবং বাংলাদেশি ট্রাফিক রাস্তাঘাট যেগুলি আপনি দেখতে চান সেগুলো কিভাবে সেট আপ করবেন এবং বলবো স্লিপার বাসটি কিভাবে অ্যাড করবেন সে নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে। আপনি প্রয়োজন মনে করেন তাহলে সেটা দেখে নেবেন। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বাসের স্ক্রিন নিজের মতো করে কাস্টমাইজ করা যায়, নিজের মতো করে ডিজাইন করা যায়। সেক্ষেত্রে আপনি আপনার নিজের নামে বা নিজের লোগো ব্যবহার করে সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারবেন। এই কাজটা আপনি মোবাইল ফোনের অ্যাপস দিয়েও করতে পারবেন, তবে আমি সেটা দেখাচ্ছি না। যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফটোশপ ওপেন করে বসে আছি। তো ফটোশপের মধ্যে আমি একটি টেমপ্লেট নিয়ে আসছি। এই টেমপ্লেটটি যদিও একটি সাইট থেকে নেওয়া, অবশ্যই তার ক্রেডিট আমি দিব ডিসক্রিপশন বক্সে। তো সেই সাইট থেকে আমি বাস ডাউনলোড করেছি, যে সাইট থেকে, সেখান থেকে স্ক্রিন টেমপ্লেটটিও সেটাও ডাউনলোড করে নিয়েছি। এবং এই টেমপ্লেটটি দিয়ে কি হবে, সে হচ্ছে আমি আমার মতো করে ডিজাইন তৈরি করতে পারবো সেক্ষেত্রে এই টেমপ্লেটটি। অথবা আপনি চাইলে আপনি যদি কোনো স্ক্রিন ডাউনলোড করেন কোথাও থেকে, সেটাকেও আপনি এডিট করতে পারবেন। তো আমি ফটোশপ দিয়ে আপনাকে এডিট করে দেখাচ্ছি। সহজেই আপনি চাইলে এটি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যখন আমি ডিফল্ট হিসেবে টেমপ্লেটটি ওপেন করলাম, এখন আমি প্রথমে যে কাজটি করব সে হচ্ছে এখানে একটি লেয়ার রয়েছে, অর্থাৎ এই টেমপ্লেটটি হচ্ছে একটি লেয়ার। সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে আমরা ডুপ্লিকেট আরেকটি লেয়ার নিব। তো ওকে দিলাম। দেখতে পাচ্ছেন এখন এই হচ্ছে মেইন লেয়ারটি এবং এটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। সুতরাং এই লেয়ারটি অক্ষুণ্ণ রেখে যদি কোনো সমস্যা হয় এডিটিং এর ক্ষেত্রে, সেই জন্য আমরা ডুপ্লিকেট যে লেয়ারটি নিলাম সেই লেয়ারের উপরে কাজ করব। তো প্রথমেই আমরা যেটা করব, কালার করব। আমরা নিজের থেকে একটি কালার চুজ করে নিব। সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যাজিক টুলসটি ব্যবহার করব। তো ম্যাজিক টুলের ব্যবহার আপনারা হয়তো জেনে থাকবেন। এক কালারে হলে একসাথে সিলেক্ট হয়ে যায়। যেহেতু এখানে বাসের কালারগুলি সব এক কালার দেব, সেহেতু আমরা একটা কালার সেট করে নিব। তো ম্যাজিক টুল দিয়ে প্রথমে আমরা একটা সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন যেটা সিলেক্ট করলাম এটা হচ্ছে বাসের ছাদ, অর্থাৎ উপর সাইড। তো উপর সাইডে যে কোনো একটি কালার দিতে পারেন, তবে সেক্ষেত্রে আমি যেটা করব, আমি চারপাশে একই কালার ব্যবহার করব। বেশি কালার ব্যবহার করলে সেটি খারাপ দেখতে হতে পারে, হয়তো আমার কাছে। আপনার কাছে কীরকম হবে জানি না। তো এখন হচ্ছে আমরা এটার মধ্যে কালার দেব। কালার দিতে হলে এখান থেকে আমরা কালার সেট করব, কি কালার দিতে পারি। সেক্ষেত্রে আমি এখান থেকে আমার চয়েস অনুযায়ী একটি কালার আমি এখান থেকে নিচ্ছি। বেগুনি কালারের গাড়ি খুব কম দেখা যায়, বেগুনি এবং নীল মিলিয়ে আমরা একটি কালার নিচ্ছি, ইউনিক একটি কালার নিচ্ছি। যদি এরকম বাস আছে কিনা আমার জানা নেই। তো আমরা এই পর্যায়ে সিলেক্ট করলাম, অর্থাৎ এই কালারটি নিব, অর্থাৎ এই কালারটি নিব। তো এখন যদি আমরা এখানে ওকে ক্লিক করি তাহলে এই কালারটি এখানে সেট হয়ে গেল, এখানে সেট হয়ে গেল। তো এখন যেটা আমরা করব সে হচ্ছে আমরা এখান থেকে কালার দেওয়ার জন্য এই টুলসের মধ্যে থেকে পেন টুলসটা ব্যবহার করব। তো পেন্ট করার জন্য আমরা নিচেরটা ক্লিক করব, করার পরে এখানে যদি আমরা পেস্ট করি তাহলে এই কালারটা পেস্ট হয়ে গেছে। এটা হচ্ছে উপরে ছাদের কালার দিলাম এটা। তো এখন হচ্ছে সাইডের কালার দেবো। সেক্ষেত্রে আমরা সিলেক্ট অপশন থেকে ডিসিলেক্ট করব, অর্থাৎ এটা সিলেক্ট উঠেই ফেললাম। এখন হচ্ছে আবার আমরা ম্যাজিক টুল নিব, নেওয়ার পরে এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে বাসের গ্লাস বাদ দিয়ে বাসের আর বাকি সবকিছুই এখান থেকে সিলেক্ট হয়েছে। তো এখন আমরা এখানেও সেম কালারটি এখানে দিব, কালার যেহেতু সেট করা রয়েছে। ডান সাইডের কালারটা দিলাম। এখন হচ্ছে বাসের বাম সাইডের কালার দিব, এখান থেকে ডিসিলেক্ট করে দিলাম। এখন থেকে ম্যাজিক টুলস নিলাম, নেওয়ার পরে এখানে সিলেক্ট করলাম, করার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে পেন্ট করে দিচ্ছি। ওকে, আমাদের বাসের উপর ডান বাম এই তিনটা সাইড কালার করা কমপ্লিট। নিচে তো আর কালার করতে হবে না, নিচে দেখবে কে। তো তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসের পিছন সাইড, অর্থাৎ ব্যাক সাইড। তো এখানে যদি আমরা কালার করতে চাই একই সিস্টেম, আমরা সিলেক্ট উঠিয়ে ফেলছি, তারপরে হচ্ছে ম্যাজিক টুল নিচ্ছি, এখানে আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, ব্যাক সাইডের কালার হয়ে গেছে। এখন হচ্ছে ফ্রন্ট সাইড বাকি রয়েছে। তো ফ্রন্ট সাইডের জন্য আমরা এখান থেকে ডিসিলেক্ট করলাম। সিস্টেমটা একই, বারবার একই কথা বলে যাচ্ছি, এজন্য আপনার বিরক্তি হতে পারে। তারপরে আবার এখান থেকে ম্যাজিক টুলস নিলাম, এখান থেকে সিলেক্ট করে কালারটা দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে গ্লাসের মধ্যে যে পর্দা থাকে, অর্থাৎ গ্লাসের পাশ দিয়ে যে পর্দাটা থাকে সেই পর্দাটা। তো পর্দাটায় আমরা একটা কালার করে দিব। সেক্ষেত্রে সিস্টেমগুলি একই। তো এবার আমাদের কাজ হবে বাসের সাইডে যে গ্লাস রয়েছে, তো এই গ্লাসে দেখতে পাচ্ছেন একটি
হালকা ব্ল্যাক কালার দেওয়া রয়েছে। তো এই হালকা ব্ল্যাক কালারটাকে আমরা চাইলে রাখতেও পারি অথবা চাইলে চেঞ্জও করতে পারি। তো চেঞ্জ করতে হলে আমরা যেহেতু এখানে বেগুনি কালার ব্যবহার করেছি, সুতরাং এখানে গ্লাসের উপরে হালকা একটা বেগুনি কালার দিয়ে দেবো। সেক্ষেত্রে আবারও আমরা ম্যাজিক টুলসে যাব। তো আমি এখান থেকে যে কালারটা দেওয়া রয়েছে সেই কালারটাকে আমি কন্ট্রোল এক্স ক্লিক করে কেটে দিলাম, অর্থাৎ এখানে কোনো কালার রাখলাম না, আগের কালার এখান থেকে কেটে দিলাম। এখন হচ্ছে আবার ম্যাজিক টুলসে গেলাম, যাওয়ার পরে আবারও সিলেক্ট করলাম, করার পরে এখন হচ্ছে আমরা কালার দেবো, সেহেতু পেন টুল নিয়ে এখান থেকে কালার দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা একদম বেশি গাঢ় হয়ে গেছে। সুতরাং এরকম গাঢ় দিলে হবে না, তাহলে সম্পূর্ণ গ্লাস গাঢ় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ব্যাকে চলে গেলাম এবং এখান থেকে অপাসিটি কমাই দেব। এখন যদি আমরা এখানে কালার দিই তাহলে দেখতে পাচ্ছেন হালকা একটা কালার হয়েছে বেগুনি। ঠিক একই সিস্টেমে এখন আমরা নিচের যে গ্লাসটি রয়েছে সেটাও আমি একই সিস্টেমে করব। তো দেখতে পাচ্ছেন নিচে যখন আমরা ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এদের সামনে দেখতে পাচ্ছেন যে দরজা সহ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন কালার করলে বা কেটে ফেললে এই দরজা সহ কেটে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, পেন টুলের ব্যবহার করব। তো আমরা এখান থেকে ডিসিলেক্ট করে দিচ্ছি। তো আমি পেন টুল দিয়ে আঁকিয়ে নিচ্ছি, আপনি একটু দেখে নেবেন। এটা হচ্ছে পেন টুল। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পেন টুল পাই। পেন টুল দিয়ে আমরা এইটুকু করে এভাবে করে সিলেক্ট করে নিব। ওকে, পেন টুল দিয়ে আমরা এটাকে বর্ডার করে দিলাম। এখন হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক সিলেকশন দিব, এখানে 0 দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা কন্ট্রোল প্লাস এক্স ক্লিক করি তাহলে এটা কেটে যাবে এবং ঠিক আগের মতো করে আমরা এখন পেন্ট করব। সেক্ষেত্রে পেন্ট করার জন্য আবারও সিলেক্ট করে নিতে হবে। সুতরাং এখান থেকে ম্যাজিক টুলস নিলাম, নেওয়ার পরে সিলেক্ট করে দিলাম। এখন দেখছেন যে দরজা বাদ দিয়েই কিন্তু সিলেক্ট হয়েছে। তো এ পর্যায়ে আমরা যেটা করব, পেন্ট করে দিব। তো এখানে ক্লিক করে যদি আমরা এখানে পেন্ট করতে থাকি, এখন মনে হচ্ছে উপরেরটা নিচেরটা সেম হয়েছে। এখন হচ্ছে এখানে যে গ্লাসের কালারটা রয়েছে, তো গ্লাসের মধ্যে একটা কালো কালার দেওয়া রয়েছে বর্তমানে। তো এই কালো কালারটা রাখবো না, তাহলে আমরা ভিতর থেকে বাইরে যখন আমরা বাসটা ড্রাইভ করবো তখন বাইরে দেখতে পাবো অন্ধকার অন্ধকার, সেক্ষেত্রে আমাদের চালাতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমরা এটুকু সিলেক্ট করে গ্লাসটাকে কেটে দিয়ে এখানে হালকা একটা কালার বসিয়ে দেব। তো একই সিস্টেমে আমরা এখান থেকে ডিসিলেক্ট করে আমরা ম্যাজিক টুলসটা নিলাম, নেওয়ার পরে এখন যদি আমরা এখানে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখন ব্ল্যাক অংশ এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। সুতরাং এভাবে করলে হবে না, পেন টুলস ইউজ করব। তো আমরা এখান থেকে এটা ডিসিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে পেন টুল নিচ্ছি। পেন টুল নেওয়ার পরে আমরা এই বাসের সামনের গ্লাসের অংশটা এভাবে করে সিলেক্ট করে নিচ্ছি। পেন টুলের ব্যবহার যদি আপনি না জানেন তাহলে ভিডিও দেওয়া রয়েছে, পেন টুলের ব্যবহার আপনি জেনে নেবেন। ওকে, আমরা সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দিয়ে দিচ্ছি, 0 রেখে ওকে দিলাম। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। এখন আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন কিন্তু কেটে গেছে। তার মানে হচ্ছে এখানে উপরের লেয়ারটা কাজ চলতেছে, তার নিচের যে লেয়ারটা রয়েছে সেখান থেকে কিন্তু গ্লাসটা দেখা যাচ্ছে। তো আমরা যদি এখান থেকে চোখ বন্ধ করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ফাঁকা, এখান থেকে আরো একটু হালকা হয়েছে, অর্থাৎ দুইটা লেয়ারের কারণে বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই লেয়ারটা ডিলিট করে দিতে পারি। তো এই লেয়ারটি আমাদের প্রয়োজন পড়বে না। তো আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এখন হচ্ছে মোটামুটি আমাদের কাজ অনেকটা এগিয়ে। এখন হচ্ছে আমাদের বাসে ডিজাইন করতে হবে, আমাদের মতো করে ডিজাইন করতে হবে। যেহেতু কালারটা করা হয়ে গেছে, অর্থাৎ পেন্টিং এর কাজ শেষ, এখন হচ্ছে ডিজাইনের পালা। তো ডিজাইন করতে হলে আমি আমার নামে ডিজাইন করতেছি, আমার চ্যানেলের নামে। আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। তো এক্ষেত্রে যেটা করবেন সে হচ্ছে আমরা এখান থেকে টেক্সট টুল নেব। টেক্সট টুল নেওয়ার জন্য এখান থেকে টেক্সট ক্লিক করলে আমরা টেক্সট টুল নিতে পারি। তো এখানে আমরা লিখব, যেমন গ্লাসের উপরে আমাদের নাম থাকবে। দেখতে পাচ্ছেন এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, নতুন লেয়ার, টেক্সট লেয়ার। তো এখন যদি আমরা এখানে লিখি গ্রাম বাংলা অনলাইন হচ্ছে আমার এই গাড়ির নাম। তো আমি নামটা লেখার পর এখান থেকে টিক দিলাম, নামটা এখানে বসে গেছে। এখন আমরা যদি মুভ টুল দিই তাহলে নামটা আমাদের মতো করে জায়গা মতো বসিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আমি নামটা এখানে বসালাম একদম মিডল বরাবর। তো আমরা যদি এটা যদি ডান সাইডে বসিয়ে থাকি তাহলে বাম সাইডেও তো এরকম নাম বসাতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে অল্টার প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ড্র্যাগ করলে আরেকটা নাম কপি হয়ে যাবে। তো সেটা আমরা এখানে মাঝ বরাবর বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যদি লোগো ইউজ করতে চাই, এই নামটার সাথে একটা লোগো থাকবে। সেক্ষেত্রে কম্পিউটার থেকে একটি লোগো নিয়ে আসি। তো আমার চ্যানেল লোগোটি এনে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখন হচ্ছে
এটাকে এই পাশে একটু সরিয়ে দিয়ে এভাবে ড্র্যাগ করে এনে এটার উপরে দিয়ে দিলাম। এটির দরকার নাই, এই লেয়ারটি আমরা কেটে দিচ্ছি। এটাকে ম্যাক্সিমাইজ করে দিলাম। এখন হচ্ছে এটাকে আমরা জায়গা মতো বসাবো। তো আমরা অবশ্যই শিফট চেপে ধরে এটাকে এভাবে ছোট করব, নয়তো বেঁকাতারা হয়ে যাবে। একদম গোলাকার রাখতে হলে এভাবে বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে টিক দিলাম, অর্থাৎ এখানে বসে গেছে, কিন্তু এর অপাসিটিটা 100% রয়েছে। তো আমরা গ্লাসের উপরে এটার 100% ঝকঝকা রাখবো না, সেক্ষেত্রে আমরা একটু অপাসিটি কমাই দেবো। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোগোর লেয়ার। তো এখন হচ্ছে এখানে অপাসিটি দেওয়া রয়েছে 100%, তো এটাকে আমরা 50% করে দিচ্ছি। হালকা হয়ে গেছে, 50% আর একটু বেশি রাখি, 70% রাখি। অর্থাৎ এই লোগোটি আমরা এখান থেকে অল্টার প্রেস করে ধরে আর একটা কপি করে এনে এপাশে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এই নামটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে নামটাকে আবারও অল্টার প্রেস করে ধরে পিছনে বসাবো। সেক্ষেত্রে যেহেতু একই কালার, এখন আমরা এখানে এই কালার রাখতে পারবো না, সেজন্য কালারটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তো টেক্সট টুলের মধ্যে গেলে আমরা এখানে কালার দেখতে পাই, এখান থেকে আমরা হোয়াইট করে দিব, তাহলে দেখতে সুবিধা হবে। এখন আমরা মুভ টুলে ক্লিক করে এটাকে ছোট করব, ছোট করে আমাদের পজিশন অনুযায়ী আমরা বসাবো। একদম পিছনের বাম্পারে মনে হচ্ছে বসিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা এই যে পিছনে যে গ্লাসটা থাকে কালো গ্লাস, তো এখানে আমরা এটা বসাবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে অল্টার প্রেস করে আর একটা কপি করে নিয়ে এখানে বসাবো। তো এটাকে একটু ছোট করে দিব, নিচের দিকে একটু বড় করে দিব। এটা আপনি পজিশন অনুযায়ী বসাবেন, দেখে শুনে বুঝে, এটা বোঝানোর মতো কিছু নেই। তারপর হচ্ছে এই নামটাকে আমরা এখান থেকে অল্টার চেপে এখানে বসিয়ে দিব, অর্থাৎ সামনের অংশে নামটা থাকবে। অর্থাৎ আমার গাড়ির নাম আমার গাড়িতে থাকবে না, তাহলে কার গাড়িতে থাকবে? সেহেতু আমি আমার নামটাকে যেখানে খুশি সেখানে বসাবো, কিন্তু পজিশন অনুযায়ী বসাতে হবে, কারণ যেখানে সেখানে বসালেই কিন্তু হবে না, দেখতে অনেকটা খারাপ দেখা যেতে পারে। তো এখন হচ্ছে নাম বসানোর পালা শেষ, তবে নামটা আরেক জায়গায় বসানোর জায়গা আছে, সেটা হচ্ছে সাইডে যে গ্লাসগুলি থাকবে সেই গ্লাসের মধ্যে নামটা ভাসবে। সেজন্য আমরা এখান থেকে ছোট করে, অনেক বাসে এরকম থাকে, সেটা দেখে এখানে বসালাম। তো এখন হচ্ছে নামের ডিজাইন কিন্তু শেষ, নামটা আমার বেশি কিছু দেওয়া যাবে না। এখন হচ্ছে এই সাইটে তো ডিজাইন থাকবে, এটা কালে একবার সাদা থাকলে মনে হচ্ছে যে কেবল মনে হচ্ছে পুরনো একটা গাড়ি কালার করে নিয়ে আসছে, সুতরাং এখানে একটা কালার দিতে হবে। তো এই কালারটা দেওয়ার জন্য এখানে আমরা একটু ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা পেন টুল দিয়ে ডিজাইন করব। তো দেখতে পাচ্ছেন আমি পেন টুল নিলাম, এখান থেকে নেওয়ার পরে এখন আমি এখান থেকে আঁকবো যা খুশি তাই। তো আমি এখানে একটি পয়েন্ট নিলাম, ওকে, মনে করেন এটাই হচ্ছে ডিজাইন। এখন হচ্ছে এটার মধ্যে আমরা কালার করে দিব, সেক্ষেত্রে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক সিলেকশন দিতে হবে। দেওয়ার পর এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। সেক্ষেত্রে আমরা পেন টুল অপশনে যাব, এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট অপশন রয়েছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব কি কালার দিতে চাই। তো যেহেতু আমরা বাংলাদেশি হিসাবে আমরা লাল সবুজ রাখতে পারি, অথবা এখানে কয়েকটা কালার রয়েছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো এজন্য আপনাকে অবশ্যই এই লেয়ারটি সিলেক্ট করতে হবে, যদি আপনি যে লেয়ারে থাকেন না কেন। এখন আমরা এই লেয়ারের কাজ করতেছি, সুতরাং এখানে আমাদের কালারটা হবে। সুতরাং এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে যে কোনো কালার চুজ করবেন এবং এখান থেকে অপাসিটি করে দিবেন, কম বেশি করে দিবেন, যেরকম দেখতে ভালো হয়। এখন যদি আমি এখান থেকে এভাবে একটু টান দিই, তাহলে দেখতে পাবেন যে এটা কালার হয়ে গেছে। যদি ভালো না লাগে ব্যাক করে দিবেন। যদি এরকম সিস্টেম দিতে চান, যেমন এই যে সবুজ রয়েছে, সবুজের পাশে লাল রয়েছে,
তো দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কালার অ্যাপ্লাই করলাম। আপনার যে কালার চুজ করতে পারেন, যে কালার ভালো লাগে সেই কালার করে দিবেন। ওকে, আমরা এই ডিজাইনটা রাখলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে মুভ টুল ক্লিক করলাম, কারণ হচ্ছে এটাই আমাদের কপি করে এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে অল্টার প্রেস করে আমরা নিচের দিকে একটা নিয়ে আসলাম। এখন হচ্ছে এটাকে ঘুরিয়ে দিতে হবে সামনে পিছে করে। এবং পজিশন অনুযায়ী বসিয়ে দিতে হবে। ওকে, আমাদের সাইটের একটা কালার হয়ে গেল। এখন আমরা এখানে চাইলে আরেকটু কালার করে দিতে পারি, আরেকটু ডিজাইন করে দিতে পারি। ডিজাইন তো আর শেষ নেই। ওকে, নিচের দিকে আমরা আরেকটি শেপ দিয়ে দিলাম। এখন হচ্ছে রাইট ক্লিক করে নেক্সট সিলেকশন দিলাম। এটার মধ্যে একটি কালার দিতে হবে। এখন হচ্ছে আমরা অল্টার প্রেস করে এটাকে আমরা আরেকটা নিয়ে এখানে দিব। ওকে, আমাদের ডিজাইন করা শেষ। চাইলে আরো ডিজাইন করা যায় সামনে পিছনে। পিছনের দিকে একটা লোগো দিতে চাইলে এখানে একটা লোগো দিয়ে দিলাম। ডিজাইন কিন্তু মোটামুটি শেষ, আর ডিজাইন না করলেও চলবে, তাতেও একটা গাড়ি হয়ে যাবে। এবার আমরা দেখে নিই এই গাড়িটা দেখতে কেমন এবং কিরকম ড্রাইভ করা যায়, কিরকম চলে, কিরকম দেখতে ভালো লাগে না খারাপ লাগে। তো গাড়ির মধ্যে যখন আমরা বসালাম, দেখতে পাচ্ছেন এখন গাড়িটা কিরকম চলে, কিরকম দেখা যায়। তো আশা করি এই ডিজাইনটা আপনি করতে পারবেন। এই টেম্পলেট যদি আপনার প্রয়োজন হয়, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই গাড়িটা যদি প্রয়োজন হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে সেখান থেকে এগুলো নিয়ে আপনার মতো করে আপনি ডিজাইন করে ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এখন তো আপনার ইচ্ছা। তো সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।